সেমিফাইনালে যাওয়ার জন্য ভারত এবার নতুন এক ষড়যন্ত্র ভেজেছে। ভারত যে সবসময় আইসিসিকে ব্যবহার করে, এটা তার আরও একটি প্রমাণ। যদিও তারা স্বীকার করতে চায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে ভারত নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য তারা ষড়যন্ত্র করতেও দ্বিধা করে না। আজকে জিম্বাবুয়ের সাথে অনুষ্ঠিত ম্যাচে তারা বড় ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালে যাওয়ার পথটা একটু মসৃণ করে নিতে চায়। যার কারণে যে ষড়যন্ত্রটি তারা করেছে সেটা হচ্ছে, আজকের ম্যাচটা হবে চিদাম্বরম স্টেডিয়ামে এবং সেখানে রাতের ম্যাচে শিশির পড়বে, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। তখন ব্যাটিং সহজ হবে, তবে বোলিং করা কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যে টসে জিতে জিম্বাবুয়ে ফিল্ডিং নিয়েছে, ব্যাটিং করার সুযোগ দিয়েছে ভারতকে। অর্থাৎ পরবর্তীতে ভারত ব্যাটিং করবে, আর আগে থেকে এই আশঙ্কা ছিল ভারতের, যে কারণে তারা এবার আউটফিল্ড শিশিরকে প্রভাবমুক্ত রাখতে ও ঘাসের পাতায় যেন আর্দ্রতা না জমে, সে কারণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা রাসায়নিক পদার্থ ডিউকিওর ব্যবহার করেছে। চিদাম্বরমের মাঠকর্মীরা পানির সঙ্গে এই ডিউকিওর মিশিয়ে আউটফিল্ডে ছিটিয়েছে। গত মঙ্গলবার এবং বুধবার 2 দিনই এটা ছিটানো হয়েছে। তবে আজকে ম্যাচের আগে বিকেলেও স্প্রে করা হয়েছে এই ডিউকিওর দিয়ে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবল ভেন্যুগুলোতে এই ডিউকিওর ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে ক্রিকেটে এবারই প্রথম এটা ব্যবহার করা হচ্ছে। তবে আইসিসি তারা বরাবরই ভারতের পক্ষে, তারা নমনীয় এবং ষড়যন্ত্র করছে ভারত, এটা জানার পরও আইসিসি চুপ থাকে। যে কারণে বাংলাদেশ অবশেষে এবার তারা প্রতিবাদ করেছিল এবং শেষ পর্যন্ত ভারতের অন্যায় আবদারের কাছে তারা নত হয়নি এবং বিশ্বকাপ থেকে বয়কট হতে রাজি। তবুও তারা ভারতের সামনে অনড় অবস্থান ধরে রেখেছিল। তবে এবার ভারতের ষড়যন্ত্র ধরা পড়ে গেল। ভারত যে সত্যি প্রভাব খাটায়, আস্তে আস্তে এবার অন্যান্য যে সহযোগী দেশগুলো রয়েছে তারাও প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। বাংলাদেশে দেখা দেখি নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তাদের কিংবদন্তি ক্রিকেটাররাও ভারতের এই আধিপত্য আর মেনে নিতে পারছে না এবং আইসিসিতে যে অন্যায় হস্তক্ষেপ ভারতের, সেখান থেকে ভারত যেন বের হয়ে আসে এবং এই অন্যায় সুবিধাগুলো যেন ভারত নিতে না পারে, সেটা নিশ্চিত করার জন্যই অবশেষে এবার সকল জায়গা থেকে কিংবদন্তি ক্রিকেটাররা প্রতিবাদ শুরু করেছে। কেন উইলিয়ামসন আজকেও জানিয়েছে যে ভারত যেভাবে অন্যায় করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করেছিল, সেটার কারণে এই বিশ্বকাপটা তার জৌল সারিয়েছে। কেননা বাংলাদেশের আছে 200 মিলিয়ন জনসংখ্যা, আর তারা সকলেই ক্রিকেটকে ভালোবাসে। তাদেরকে দূরে রাখার পেছনে ভারতের এই ষড়যন্ত্র অবশেষে বুমেরাং হবে এবং সেমিফাইনালে ভারত যদি উঠতে না পারে, তাহলে বাংলাদেশে এই উপলক্ষে একটা ঈদের আমেজ কাজ করবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ ঈদের আনন্দের মতন আনন্দিত হবে। তো দেখা যাক সে শেষ পর্যন্ত ভারত সেমিফাইনালে উঠতে পারে কিনা। এত ষড়যন্ত্র করেও যদি তারা সেমিফাইনালে উঠতে না পারে, মনে রাখতে হবে যারা অন্যায় করে এবং যারা অন্যের বিপদের জন্য ফাঁদ পাতে, একদিন সেই ফাঁদে তাদের নিজেদেরকেই পড়তে হয়।